Hello, my dear student, dear learner, dear guardian, and my colleague at first take my salam. Assalamu alaikum warahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine by His grace, dear learner. Today I discuss English first paper, class 6. Are you listening, dear learner? তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। ওকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমার কথা শুনতেছো, ধন্যবাদ তোমাদেরকে। যারা আজকের ক্লাসে জয়েন করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা আমরা যে পাঠটি নিয়ে আজকে আলোচনা করব ইতিমধ্যে তোমরা জানো। আমরা আজকে ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপারের ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপারের লেসন 25 সম্পর্কে আমি আলোচনা করব। আমি প্রথমে তোমাদের সাথে একটু ক্লাসটা শেয়ারিং করে নিচ্ছি। আমার কথা সবাই শুনতেছ? ওকে ঠিক আছে শিক্ষার্থীরা। তাহলে ইতিমধ্যে তোমরা 72 পৃষ্ঠা খুলেছো তো? জি স্যার। ওকে। আমরা এখান থেকে এই পাঠটি সম্পর্কে ধারণা নিব। আমি প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি আমার পাঠটি আমি শেয়ার করছি। তোমরা একটু স্ক্রিনটা লক্ষ্য করবে, দেখা যায় কিনা। আমার পাঠটি কি দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে গত ক্লাসে আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের যে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড 2 এই পাঠে অর্থাৎ বিশ্বের বিস্ময়কর যে নিদর্শনগুলো আছে এর মধ্যে আমরা আলোচনা করছি গত ক্লাসে কম্পিউটার নিয়ে। আজ আমরা আলোচনা করব স্পেস ট্রাভেল নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা সবাই স্পেস ট্রাভেল অধ্যায়টা বা পাঠটা ধরো তোমরা। আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, তারপরে তোমাদের কোনো প্রশ্ন বা যা কিছু আমি বলবো তোমরা ওইভাবে নোট করে নিবে। আমার কথা কি তোমরা শুনতেছ? জি স্যার। শিক্ষার্থীরা তোমরা এই মূল পাঠে আমরা শুরু করার সাথে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ে, দেখছো? জি স্যার। এই ছবিটা কিসের বলতে পারবা? শিক্ষার্থীরা জি স্যার। এই ছবিটা কিসের ছবি? এটা একটা বলো তো। উড়োজাহাজ। আছে, ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছো। আর কি উত্তর দিবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা উড়োজাহাজের মতো, তবে এটা একটা মহাকাশযান, অর্থাৎ এর মাধ্যমে মহাকাশে যাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এই পাঠের মধ্যে যে এখানে যে পাঠটি দেওয়া আছে আমরা একটু আলোচনা করি। স্পেস ট্রাভেল একটা মহাকাশ ভ্রমণ। প্রীতি, তুমি কি আমার কথা শুনতেছ? জি স্যার। প্রীতি কি কথা শুনতেছ? প্রীতি নাই? প্রীতি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তিথি, সবাই শুনতে চাইছে, ধন্যবাদ। স্পেস ট্রাভেল শব্দের অর্থ হলো মহাকাশ ভ্রমণ করা। স্পেস ট্রাভেল অর্থ কি শিক্ষার্থীরা? মহাকাশ ভ্রমণ করা। নট 100 ইয়ার্স বিফোর, নট 100 কয় শত বছর নয়, নট 100 ইয়ার্স কয় শত বছর পূর্বে নয়, বিফোর পূর্বে নয়। হিউম্যান বিংস এর নিচে দাগ দাও, তোমরা মার্ক করো। হিউম্যান বিংস শব্দের অর্থ হলো মানব জাতি। হিউম্যান শব্দটি কি? মানব জাতি ইউজ টু থিঙ্ক, মানব জাতি ভাবতো বা চিন্তা করত
not 100 years before human beings, not 100 years before, শত বছর পূর্বে নয়, মানে এর মধ্যে হিউম্যান বিংস, মানব জাতি, ইউজ টু থিঙ্ক, তারা চিন্তা করত, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হ্যাড আই উইথ দ্য উইংস অফ আ বার্ড, পাখির মতো যদি আমার ডানা থাকতো। কারা চিন্তা করতো বলো তো? মানব জাতি। মানব জাতি। ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছ। মানব জাতি উত্তম, মানব জাতি তারা ভাবতো পাখির মতো যদি আমার ডানাগুলো থাকতো। তাহলে উইংস শব্দের নিচে দাগ দাও, উইংস। উইংস শব্দের অর্থ হলো ডানাগুলো, উইংস ডানাগুলো। ড্রিম, ড্রিম অর্থ স্বপ্ন, ড্রিম অর্থ কি? স্বপ্ন, ড্রিম অর্থ স্বপ্ন। ক্রেম ট্রু, সত্যি হয়ে আসলো, অর্থাৎ স্বপ্ন সত্যি হয়েছিল। ড্রিম কেম ট্রু, স্বপ্ন সত্যি হয়েছিল। হয় যখন দ্য রাইট ব্রাদার্স, রাইট ভাইয়েরা, মানে রাইট দুজন ভাই, তারা যারা ফ্লো 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 শব্দের অর্থ হলো উড়েছিল, উড্ডয়ন করেছিল, উড়েছিল। উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন, প্রথমে উড়োজাহাজ নিয়ে উড়েছিল, প্রথমে উড়োজাহাজ নিয়ে উড়েছিল বা রাইট ব্রাদার দয়, তখনই স্বপ্ন সত্যি হয়ে এসেছিল। তোমরা কি রাইট ব্রাদার সম্পর্কে জানো শিক্ষার্থীরা? আমার কথা কি তোমরা শুনছো? জি স্যার। রাইট ব্রাদারদের সম্পর্কে তোমরা জানো কিনা? মনে হয় তোমরা ধারণা নাই না? আচ্ছা, যারা উড়োজাহাজ আবিষ্কার করেছেন কারা? হ্যালো, রাইট ব্রাদার্স। রাইট ব্রাদার। রাইট ব্রাদার কারা আছে বলো তো, কেউ বলতে পারবা? যারা উড়োজাহাজ আবিষ্কার করেছেন। হ্যাঁ হ্যাঁ, উড়োজাহাজ যারা কি করেছেন? আবিষ্কার করেছেন। তারা কয় ভাই? দুই ভাই। দুই ভাই। তাদের নাম কি জানো তোমরা? না স্যার। আচ্ছা, তাদের নাম তোমরা জানবে। একজনের নাম অলিভ রাইট, অরবিল রাইট। একজনের নাম কি? অরবিল রাইট। ঠিক আছে? হ্যালো, জি স্যার। একজনের নাম হলো অরবিল রাইট, আরেকজনের নাম হলো উইলবার রাইট। একজনের নাম অরবিল রাইট, আরেকজনের নাম কি? উইলবার রাইট। এই দুজনে কি করলেন? তারা দুজনে মার্কিন প্রকৌশলী ছিলেন। তারা প্রথমে উড়োজাহাজ আবিষ্কারের কৃতিত্ব দেখিয়েছেন। ঠিক আছে? জি স্যার। এই জন্য এখানে রাইট ব্রাদার্স শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা কি জানো ওই দুই ভাইয়ের নাম কি? একজনের নাম হলো অরবিল রাইট। একজনের নাম কি শিক্ষার্থীরা? অরবিল রাইট। অরবিন। হ্যাঁ, আরেকজনের নাম উইলবার। আরেকজনের নাম কি? উইলবার রাইট। তাহলে এই দুইজনে প্রথম কি করেছিলেন? উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ড্রিম কেম ট্রু, স্বপ্ন সত্যি হয়ে এসেছিল when যখন দ্য রাইট ব্রাদার দয় ফ্লো উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন, যখন তারা কি করেছিলেন? উড়োজাহাজে ব্রাদার দয় ফ্লো উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন, যখন তারা প্রথমে উড়োজাহাজ কি করেছিলেন? উড়িয়েছিলেন। নাও এখন পিপল, মানুষ, ট্রাভেল নিচে দাগ দাও, ভ্রমণ করা। ট্রাভেল অর্থ কি? ভ্রমণ করা। ফাস্টার মানে অতি দ্রুত। ফাস্টার অর্থ কি? অতি দ্রুত। ফাস্টার শব্দের অর্থ কি? অতি দ্রুত। অতি দ্রুত দেন আ বার্ড।
ফাঁকি সে এখন মানুষ কি করতে পারে? অতি দ্রুত উঠতে পারে। উঠতে পারে। উঠতে পারে। তাহলে not 100 years before human beings used to think had I the wings of a bird. শত বছর পূর্বে নয়, কিছুদিন আগে মানব জাতি কি করেছিল? ভাবতো যদি আমার একটি কি থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো। ড্রিম কেম ট্রু, স্বপ্ন সত্যি এসেছিল হয় যখন দ্য রাইট ব্রাদার দ্য ফ্লো উইথ দ্য ফার্স্ট এরোপ্লেন, যখন তারা কি করেছিল? উড়োজাহাজ প্রথমে উড্ডয়ন করেছিল। নাও এখন পিপল ট্রাভেল, এখন মানুষ কি করে? ভ্রমণ করে ফাস্টার, অতি দ্রুত দেন আ বার্ড, একটি পাখির চেয়েও। এখন মানুষ কি করে? পাখির চেয়েও তারা দ্রুত উড্ডয়ন করে। উড়ে। They not only travel from the one continent to another continent. They not only travel, তারা শুধু এখন ভ্রমণই করছে না, from one continent, কন্টিনেন্ট শব্দটা হলো মহাকাশ, কন্টিনেন্ট শব্দটা মহাদেশ, কন্টিনেন্ট শব্দটা মহাদেশ, এর নিচে দাগ দাও। তারা শুধু এক মহাদেশ থেকে টু অ্যানাদার কন্টিনেন্ট, অন্য মহাদেশই ভ্রমণ করছে না, দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। ঠিক আছে? They travel from one planet to another planet. Planet শব্দটি হলো গ্রহ। Planet শব্দটি কি? গ্রহ। আমার কথা কি শুনতেছো সবাই? Yes sir. হ্যাঁ। They travel from one planet to another planet. তারা শুধু ভ্রমণই করছে না, তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে এখন কি করছে? ঘুরে বেড়াচ্ছে, ভ্রমণ করছে। ঠিক আছে? Yes sir. That human, a planet নিচে দাগ দাও। That human beings have set footsteps on the moon is now an old story. That the human beings, মানব জাতি, have set footsteps, তারা পায়ের চিহ্ন দিয়েছে, তারা পায়ের চিহ্ন দিয়েছে on the moon, moon অর্থ চাঁদ, moon অর্থ কি? চাঁদ। চাঁদ, চাঁদের নিচে দাগ দাও, মুনের নিচে দাগ দাও, আর ফুটস্টেপের নিচে দাগ দাও। ফুটস্টেপ শব্দটা হলো পায়ের চিহ্ন। That human beings have set footsteps on the moon is now an old story. মানব জাতি যে চাঁদে পদযাত্রা করেছে, পাও দিয়েছে, এটা নতুন হিস্টোরি নয়, এটা পুরাতন গল্প। এটা কি? স্টোরি। এটা পুরাতন গল্প। গল্প। হ্যাঁ, স্টোরি নিচে দাগ দাও, স্টোরি একটা গল্প। তারপর দেখো স্পেসক্রাফট শব্দের অর্থ হলো মহাকাশ যান, এর নিচে দাগ দাও। স্পেসক্রাফট এর অর্থ হলো মহাকাশ যান। হ্যাভ ওন দ্য মার্স, মার্স অর্থ মঙ্গল গ্রহ, মার্স অর্থ কি? মঙ্গল গ্রহ। এখন তারা কি করছে? মহাকাশ যান মঙ্গল গ্রহ জয় করেছে, মহাকাশ যান মঙ্গল গ্রহ জয় করেছে। এভরি নাও, এখন প্রত্যেকেই, এন্ড দেন স্পেসক্রাফটস, তারা মঙ্গল গ্রহে কি করছে? মহাকাশ যান পাঠাচ্ছে। আর গোয়িং টু সি দ্য কন্ডিশন অফ দ্য আদার প্ল্যানেট। কন্ডিশন একটা অবস্থা বা পরিবেশ। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। এভরি নাও, এখন প্রত্যেকেই, and then spacecrafts, তারা মহাকাশ যান, আর গোয়িং যাচ্ছে, টু সি দেখতে, যা কন্ডিশন অবস্থা দেখতে, অফ আদার প্ল্যানেট অন্যান্য গ্রহের অবস্থা কেমন বা পরিবেশ কেমন তা দেখার জন্য তারা এখন কি করছে? মহাকাশ যান পাঠাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট কি? ফলে, এর নিচে দাগ দাও। পিপল আর প্ল্যানিং, প্ল্যানিং শব্দটা পরিকল্পনা করা। প্ল্যানিং অর্থ কি? পরিকল্পনা করা। টু বি ইন্টারস্পেস সিটিজেন, অর্থ আন্তঃমহাশূন্য নাগরিক, এর নিচে দাগ দাও। এন্টার স্পেস সিটিজেন, আন্তঃমহাশূন্য নাগরিক ইজ কামিং ডেজ,
যে আসন্ন দিনে যে দিনগুলো আসছে সেই আসন্ন দিনে কি করছে মানুষ এখন আন্ত মহাশূন্য নাগরিক হওয়ার জন্য তারা পরিকল্পনা করছে। ক্লিয়ার শিক্ষার্থীরা? জি স্যার। ওকে। জি স্যার। Our day will come, our day will come, our day will come, এমন দিন আসবে। Our day will come অর্থ কি? এমন দিন আসবে ফিউচার টেন্স, when যখন people মানুষ will live বসবাস করবে in the moon চাঁদে। এমন একদিন আসবে যেখানে মানুষ কি করবে? বসবাস করবে মানুষ চাঁদে। চাঁদে বসবাস করবে। Take education, take education, take education, take শব্দের অর্থ নেওয়া। education, education শব্দটা হলো শিক্ষা। শিক্ষা গ্রহণ করবে from the Jupiter, জুপিটার নিচে দাগ দাও, জুপিটার তো বৃহস্পতি। জুপিটার তো কি? বৃহস্পতি। তারা বৃহস্পতি থেকে শিক্ষা অর্জন করবে বা শিক্ষা নেবে। and spend vacation, and spend vacation এবং অবকাশ যাপন করবে। and spend vacation অবকাশ যাপন করবে, অবসর সময় কাটাবে in another space 1000 light years ago, and spend vacation এবং অবকাশ যাপন করবে in another space, এই ভ্যাকেশনের নিচে দাগ দাও। ভ্যাকেশন শব্দটা হলো ছুটি বা অবকাশ। another space মানে অন্য গ্রহে, 1000 হাজার, লাইট আলোকবর্ষ, ইয়ার্স লাইট ইয়ার্স মানে আলোকবর্ষ এওয়ে দূরে। এও শব্দটা কি? দূরে। দূরে। তো তাহারা শিক্ষা অর্জন করবে বৃহস্পতি থেকে এবং অবকাশ যাপন করবে হাজার আলোকবর্ষ দূরে এমন মহাকাশে। ঠিক আছে? জি স্যার। এখান থেকে যে যেগুলো তোমাদেরকে এও নিচে দাগ দাও, যে শব্দার্থগুলো দিয়েছি এই শব্দার্থগুলো ভালো করে পড়বে। আর এখান থেকে তোমরা এই পার্টের সামারিটা একটু দেখতে চেষ্টা করবে, অর্থাৎ এই পার্টটা কি সম্পর্কে লেখা হয়েছে। তোমাদেরকে একটা হোমওয়ার্ক প্রদান করি, স্পেস ট্রাভেল সম্পর্কে একটি 10 বাক্যে 7 বাক্যে দিলাম, 7 বাক্যে একটি প্যারাগ্রাফ লিখবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। অর্থাৎ এখানে যে পাঠটা তোমরা শিখেছো, যে পাঠটা পড়ছো, এই পাঠ থেকে তোমরা চয়েস করে মিল করে অর্থাৎ তোমরা 7টি সেন্টেন্স লিখবে। অর্থাৎ স্পেস তোমার এই ট্রাভেল সম্পর্কে, মহাশূন্য যান, মহাকাশ যান সম্পর্কে তোমরা 7টি বাক্য লিখবে। পারবে না? জি স্যার পারবো। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবে আর শব্দার্থগুলো লিখবে। তো তোমাদের ক্লাসটি আমরা এখানে তোমাদের আজকের এই ইংরেজি ক্লাসটি এখানে শেষ করব। তবে পরবর্তীতে আমি আবার ক্লাসগুলো নিব, আবার তোমাদের এই আইসিটি বিষয়টা আজকে নিব আবার। তো তোমরা যেটুকু শিখেছো এতটুকুই সুন্দরভাবে লিপিবদ্ধ করবে, নোট করে রাখবে। আর সামনের ক্লাসে আমি যে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি স্পেস ট্রাভেল সম্পর্কে, তোমরা 7টি বাক্যে এটা একটা প্যারাগ্রাফ লিখবে। পারবে না শিক্ষার্থীরা? জি স্যার পারবো। পারবে। ঠিক আছে, ধন্যবাদ।